আমাদের কাছে সবথেকে সন্তুষ্টি তখনই হয় যখন আমরা একটা মানুষের মুখে হাসি দেখে দেবো। তো আপনারা জানেন মোবাইলটা হচ্ছে মানুষের খুব শখের জিনিস। শখ করে মানুষ মোবাইল নিয়ে থাকে। অনেক সময় অনেকে দেখা যায় টাকা জমিয়ে 100-200 টাকা জমিয়ে একটা মোবাইল কিনে, তো এই মোবাইল যখন হারিয়ে যায় তখন তার খুব কষ্ট লাগে। এই কষ্টটা যখন আমরা একটু লাঘব করতে পারি তখন আমাদের সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসা ওইটা নিয়ে জন্ম নেবে বেশি। আমরা আশা করি আজকে যে আপনারা জানেন গত 2 মাস আগে আমরা প্রায় 30টা মোবাইল উদ্ধার করে দিয়েছি। তো আজকে 50টা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং মোবাইলের মধ্যে সব হারানো মোবাইল জিডি মূল্য যাগুলো জিডি করছিলেন, কারণ অন্য কোথাও হারিয়ে গেলে তো আমরা জানবো না। আমাদের থানায় যে জিডি গুলি হচ্ছে ওই জিডি গুলো আমরা ট্রাই করি মোবাইলটা উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তায়। তো আমাদের একটা চৌকস টিম আছে, আপনারা জানেন আমাদের এসআই রাশেদ এটার নেতৃত্ব দেয়, আমি ওকে অ্যাসাইন করা আছে। তো এই অনেক কষ্ট করে আপনারা জানেন লক্ষ্মীপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবন থেকে ভাসকালী, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে আমরা উদ্ধার করে এগুলি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করছি। কিছু মালিককে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারি নাই, তাদের মোবাইল নাম্বার ভুল ছিল, সংযোগ হচ্ছে না, আর কেউ বৈরী আবহাওয়ার কারণে আসতে পারে নাই। তো যারা আসতে পারে না আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা আসতে জিডটা নিয়ে আসবেন। অবশ্যই আপনার মোবাইল আপনি প্রকৃত মালিক হয়ে থাকলে আপনার মোবাইল আপনার কাছে, আমরা যে আমানতটা রাখছি এটা আমাদের কাছে আছে, আপনারা আসলে অবশ্যই আপনাদের হস্তান্তর করা হবে। আমি অনুরোধ করবো যারা তাদের মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ জিনিস ফাইলপত্র হারিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে যে এলাকায় হারিয়ে যাচ্ছে ওই এলাকায় একটা সাধারণ ডায়েরি করবেন। কারণ ভবিষ্যতে আমি আগেও বলেছি আপনার সামান্য ভুলের কারণে একটা জিডি করা অবহেলার কারণে দেখবেন যে তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল কি ইউজ করে অনেকগুলো ক্রাইম হচ্ছে, সাইবার দেখবেন যে আপনি মোটামুটি এখানে জড়িয়ে যাচ্ছেন। তো ভবিষ্যতের হেনস্থা হয়রানি থেকে মুক্ত থাকার জন্য আপনারা অবশ্যই একটা জিডি করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের মোবাইলগুলো ভবিষ্যতের জন্য, আজকে গত 2 মাস আগে আজকে প্রায় 70-80টা মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি আপনাদের জনগণের। ভবিষ্যতে যদি এরকম হয়ে থাকে আমরা অবশ্যই চেষ্টা করবো মোবাইলটা উদ্ধার করে আপনার জিডি করলে মোবাইলটা উদ্ধার করে আপনাদের কাছে হস্তান্তর করতে। ধন্যবাদ।